দোস্তরে আমার, এজন্য আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনে আমাকে তিন জায়গায় খুঁজবা। কখনো দূর দিয়ে হাউজে কাউসারের কাছে পয়গম্বর আসবেন, না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি না পান করে চলে যায়। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50,000 বছরের মতো একটা দিন হবে। এত বড় দিনে আমার উম্মতের পিপাসায় কষ্ট হবে। আল্লাহর রাসূল বলেন যাকে আমি একবার এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিব, জান্নাতে যাওয়া আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এজন্য আল্লাহর রাসূল হাউজে কাউসারের দিয়া পানি দিয়া ঘুরবেন, আবার দৌড় দিবেন। কেন দৌড় দিবেন? কতক্ষণ জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনেও রাখতে পারবে না। ও দোস্ত, গরু ক্ষুধার্ত গরুর সামনে যদি ঘাস আনা হয়, তখন দেখবেন ঘাস দিকা গরু ছোটাছুটি করে কি করে না? হাতালের মধ্যে যদি দুই গাছ দড়ি দিয়া বাইন্দাও রাখেন, তারপরও দড়ি ছিঁড়া খাবারের জন্য পাগল হয়। ঠিক তেমনি কিয়ামতের দিনে গুনাহগারদেরকে দেখে জাহান্নাম এর চাইতে বেশি পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন তাকাদু তাবাইয়াযু মিনাল গায়য, সেদিন জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে। জাহান্নামের খাবার দেখে দৌড়াইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন 70,000 ফেরেশতারা টেনেও রাখতে পারবে। জাহান্নামের আগুনের লেলিহা বেড়ে যাবে। আল্লাহর রাসূল জাহান্নামের এমন ক্রোধ দেখে আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন। পাগলের মতো আউলাকে সে দৌড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রাসূলকে শান্ত করার জন্য জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল আসো, কিছু পানি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দাও। হযরতে জিবরাইল ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু পানি আইনা জাহান্নামের দিকে ছিটায় দিবে। জাহান্নাম সেদিন ওই পানিতে পুরা অনেক দূরে চলে যাবে, আগুনের লেলিহা বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষগুলা প্রশ্ন করবে, এটা কিসের পানি? এটা কি আবে জমজম না হাউজে কাউসারের পানি? সেদিন বলা হবে এটা আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানি না। ভাই তাহলে এটা কি এমন কি পাওয়ারফুল পানি? বলা হবে এটা বান্দার গুনাহগার বান্দার চোখের পানি। এই গুনাহগারের চোখের পানির পাওয়ার আছে রে ভাই। ইমানদারের চোখের পানির পাওয়ার আছে। আল্লাহর ওলিরা চোখের পানি দিয়া পুরা দুনিয়ার মধ্যে দৌড়ায় বেড়াইছে। এই চোখের পানির বড় দাম। মাওলার সামনে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কোনো বান্দা আল্লাহর কাছে কোনো দরখাস্ত নেয়, নিজে জিজ্ঞেস করেন, জীবনে যদি এমন কোনো সুযোগ হয়ে থাকে 2টা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কোনো দরখাস্ত পাঠাইছেন, কন্যা এমন দরখাস্ত কি ফেরত আইছে না কবুল হইছে? জোরে কোন ফেরত আইছে না কবুল হইছে? দিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে গোপালগঞ্জের মধ্যে সর্ববৃহৎ জামাত এই জুমার জামাতে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন এর জন্য সকলে জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আবার এমন এক মজলিসে আল্লাহ তাআলা আনছেন যে মজলিসে আসলে সহি নিয়াতে সগীরা গুনাহ মাফ হয়ে যায় আসলেই সগীরা গুনাহ মাফ ইমানদারের দুই ধরনের গুনাহ থাকে একটা সগীরা আর একটা কবিরা তা আসলে তো সগীরা গুনাহ মাফ হয়ে গেছে তো এই ময়দান তো নেকদের ময়দান ভালো মানুষের ময়দান আল্লাহ ওয়ালাদের ময়দান সন্দেহ আছে কোনো আর একটু জোরে বলি এটা আল্লাহ ওয়ালাদের ময়দান হয়ে গেছে এই আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা আল্লাহর কাছে যদি একটু কাইন্দা দুই চোখের দুইটা ফোঁটা পানি ফেলায় আল্লাহর কাছে সব আছে কিন্তু চোখের পানি আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে চোখের পানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চোখের পানিটা খুব পছন্দ করেন কত পছন্দ আল্লাহর রাসূল কিয়ামতের দিনে পাগলের মতো দৌড়াইবে আল্লাহর রাসূল দৌড় দিয়া যাইবে হাউজে কাউসারের কাছে সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আপনাকে কই আমরা পাইব পয়গম্বর বললেন আমাকে তিন জায়গায় খুঁজবা কখনো আমি হাউজে কাউসারের কাছে থাকব কখনো আল্লাহর রাসূল বলেন আমি সূরাতের গোড়ায় থাকব কখনো আরশের নিচে মাকামে মাহমুদে থাকবেন কেন আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের মাফির জন্য জাহান্নাম থেকে মাফ করানোর জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাগলের মতন দৌড় দিবেন কারণ কোন ভাবে কেমন করে মাওলার কাছে চাইলে উম্মতকে মাফ করান যায় আল্লাহর রাসূল খুঁজবেন যাতে করে উম্মতকে নিয়ে জান্নাতে যাওয়া যায় আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে মতির চেয়ার দেওয়া হবে বলা হবে পয়গম্বর এমন কইরা দৌড় দিয়েন না এইখানে বসেন কিন্তু পয়গম্বর বলবে না না আমার বড় ভয় লাগে যদি আমি এই মতির চেয়ারে বসে যাই আর এই চেয়ার যদি উড়াল দিয়া জান্নাতে নিয়ে যায় আমার গুনাহগার উম্মতকে যদি এই ফাঁকে জাহান্নামে ঠেলে দেয় আমি তো ফিরাইতে পারবো না দোস্তরে আমার এজন্য আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনে আমাকে তিন জায়গায় খুঁজবা কখনো দূর দিয়া হাউজে কাউসারের কাছে পয়গম্বর আসবেন না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি না পান করে চলে যায় কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 50,000 বছরের মতো একটা দিন হবে এত বড় দিনে আমার উম্মতের পিপাসায় কষ্ট হবে আল্লাহর রাসূল বলেন যাকে আমি একবার এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায় দিব
জান্নাতে যাওয়া আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এজন্য আল্লাহর রাসূল হাউজে কাউসারের দিয়া পাড়ি দিয়া ঘুরবেন, আবার দৌড় দিবেন। কেন দৌড় দিবেন? কতক্ষণ জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা টেনেও রাখতে পারবে না। ও দুস্ত, গরু ক্ষুধার্ত গরুর সামনে যদি ঘাস আনা হয়, তখন দেখবেন ঘাস দিকা গরু ছুটাছুটি করে কি করে না? হাতালের মধ্যে যদি দুই গাছ দড়ি দিয়া বাইন্দাও রাখেন, তারপরও দড়ি ছিঁড়া খাবারের জন্য পাগল হয়। ঠিক তেমনি কিয়ামতের দিনে গুনাহগারদেরকে দেখে জাহান্নাম এর চাইতে বেশি পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন তাকাদু তাবাইয়াদু মিনাল গায়জ, সেদিন জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে। জাহান্নামের খাবার দেখে দৌড়াইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতারা টেনেও রাখতে পারবে। জাহান্নামের আগুনের লেলিহা বেড়ে যাবে। আল্লাহর রাসূল জাহান্নামের এমন ক্রোধ দেখে আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন। পাগলের মতো আউলাকে সে দৌড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রাসূলকে শান্ত করার জন্য জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল আসো, কিছু পানি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দাও। হযরতে জিবরাইল ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু পানি আইনা জাহান্নামের দিকে ছিটায় দিবে। জাহান্নাম সেদিন ওই পানিতে পুরা অনেক দূরে চলে যাবে, আগুনের লেলিহা বন্ধ হয়ে যায়। সেদিন মানুষগুলা প্রশ্ন করবে, এটা কিসের পানি? এটা কি আবে জমজম না হাউজে কাউসারের পানি? সেদিন বলা হবে এটা আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানি না। কই তাহলে এটা কি, এমন কি পাওয়ারফুল পানি? বলা হবে এটা বান্দার গুনাহগার বান্দার চোখের পানি। এই গুনাহগারের চোখের পানির পাওয়ার আছে রে ভাই। ইমানদারের চোখের পানির পাওয়ার আছে। আল্লাহর ওলিরা চোখের পানি দিয়া পুরা দুনিয়ার মধ্যে দৌড়ায় বেড়াইছে। এই চোখের পানির বড় দাম। মাওলার সামনে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কোনো বান্দা আল্লাহর কাছে কোনো দরখাস্ত নেয়, নিজে জিজ্ঞেস করেন, জীবনে যদি এমন কোনো সুযোগ হয়ে থাকে 2টা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কোনো দরখাস্ত পাঠাইছেন, কন্যা এমন দরখাস্ত কি ফেরত আইছে না কবুল হইছে? জোরে কোন ফেরত আইছে না কবুল হইছে? চোখের পানির পাওয়ারই আলাদা। আল্লাহর কাছে চোখের পানি যখন ছেড়ে দেয়, গুনাহগার 2 ফোঁটা চোখের পানি যদি জমিনে ফেলে দেয়, জমিন সত্তাবক জমিন পর্যন্ত কাঁপা শুরু করে দেয়। বলা হয় রব্বুল আলামিন, আমি জমিন স্থির হব তখন তুমি তোমার এই বান্দারে মাফ করে দিবা। এজন্য 2 ফোঁটা চোখের পানির বড় দাম। এই জায়গায় আল্লাহর ওলিদের চোখের পানি পড়ছে কি বলে না? জায়গাটা বরকতি না? জোরে বলেন, বরকতি জায়গা কিনা? অতএব এই বরকতি জায়গার মধ্যে মাওলার কাছে একটু দোয়া করে দেওয়া। কারণ এই বরকতি জায়গায় আমি আসি নাই, আমার মালিক আল্লাহ আনছেন। জোরে বলেন, আমি আসছি না, আমার আল্লাহ আনছেন। মাই আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমাকে তুমি মালিক ডাইকে আনছো, আমি আসতে পারি নাই। এজন্য মালিকের দরবারে কান্দা, মালিকের দরবারে একটু দোয়া কইরা, যাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া কইরা আজকে এখান থেকে সবরে সারি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই ময়দান কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। কে কে চাই একটু হাত জাগায়, সকলে একটু আল্লাহু আকবার বলি। জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ এই ময়দানকে কবুল করে নেন। আপনারা জানলে খুশি হইবেন এই ময়দানকে স্থায়ী করার জন্য, কারণ আমরা জীবন বেঁচে থাকবো না। এই আয়োজক যারা আছে, আয়োজকদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে চিরবিদায় নিছেন। আফসোস লাগে, ওই সময় আরো 12 বছর আগে আমরা আরো ছোট ছিলাম, অনেক বুঝকম ছিল আমাদের, কিন্তু বড় বুদ্ধিমান যারা ছিল তার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান আমাদের কাছে ছিল বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তাদেরকে সামনে দিয়ে আমরা পিছনে পিছনে হাঁটতাম।
আরো অনেকেই ছিলেন, আজকে চলে গেছেন। বিশেষ করে এই গ্রামের যাদের নাম না বললে হয় না, বিশেষ করে বর্দিয়ার হায়দার মোল্লা সাহেব, আলহামদুলিল্লাহ বান্দা খুব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে পুরা সাপোর্ট। তারপরে সরোয়ার মাতুব্বার আমাদেরকে সাপোর্ট দিছে। তারপরে আর একজন আছে না, আক্কাস মোল্লা, এরা আমাদেরকে সাপোর্ট দিছে। আরো অনেক, রাজা মোল্লা কি চলে গেছে? কবে গেছে এটা কথা আমরা জানি না। রাজা মোল্লা সাহেব তিনি আমাদেরকে সাপোর্ট দিছেন। আজকে যাদের নিয়ে আমরা শুরু করছিলাম, আমাদের কলিজা বড় ছিল, যে কোনো সমস্যায় তারা বুক পাইতে দিত, আজকে তারা নাই। এক সময় আমরাও থাকবো, কসম এই জমিনে আমরা আর আসবো না, এখানে আসার সময় আর পাবো না, কারণ আমরা তো মাটির কবরের যাত্রী হয়ে যাব। এজন্য আল্লাহর কাছে দোয়া করে এই জমিন কিয়ামত পর্যন্ত টিকুক। এই টিকার জন্য আমরা সকলের পরামর্শে একটা কাজ করছি। আপনারা দেখছেন এই প্যান্ডেলের পিছনে আমরা কিছু ইট আনছি, কিছু বালু আনছি। এবছর মাহফিল শেষে এইখানে মাদ্রাসা কায়েম, পরদিন থেকে এখানে মাদ্রাসার কাজ শুরু হবে। এই সদকায়ে জারিয়া থাকবে। এই সদকায়ে জারিয়ার জন্য আমি তেমন কোনো কষ্ট দিব না। কিছু আল্লাহর গোলামদের কাছ থেকে নেকের হাত, সহযোগিতার হাত বাড়াইতে চাই। আপনারা কি আমাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিলে আপনারা সাড়া দিবেন, নাকি হাতটা পকেটে নিয়ে বুঝে রাখবেন? সবাই সাড়া দিবেন। কে কে দিবেন একটু হাত উঁচা করি। হযরতে ওমরের মতো, আবু বকরের মতো, ওসমান গনির মতো, হযরতে সাহাবা ইজমানদের মতো, যারা গোটা সম্পদ দিয়া, জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া পুরো আল্লাহর রাস্তায় জীবন বিলীন করেছে। হযরত আবু বকরের মতো ধনী ব্যবসায়ী সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া শেষে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিলেন। জোরে বলেন ঠিক কি না? তাহলে বেশি টাকা যাই না, অল্প 20,000 টাকা নগদ দেওয়ার মতো এই দ্বীনি মাদ্রাসা সদকায়ে জারিয়া আব্বা আব্বার রুহের মাগফিরাতের জন্য নগদ 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর গোলাম আছেন? একটু দাঁড়ায় যাই, হিম্মত করে বলে ফেলাই, নগদ 20,000 টাকা এই গাজীরপুর মাদ্রাসা, যেখানে শিরক বিদআত চলতো, যেখানে গুনাহ চলতো, যেখানে হাজার হাজার মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকতো, এখানে দ্বীনি মাদ্রাসা হবে, আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, রাসূলের হাদিস পড়া হবে। এই জমিনে মাদ্রাসার কাজ শুরু হবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। তাহলে এই জমিনে কে আছে? আর আজকে আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরকে দিয়ে আমরা আজকের কাজের সূচনা করব, ভিত্তি করব আজকে রাত্রের মধ্যে, সন্ধ্যার ভিতরে। তো কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের কলিজার টুকরা আছে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য? মাশাআল্লাহ মোহাম্মদ ভাই সামনে আগায় আসেন, মোহাম্মদ ভাই সামনে আগায় আসেন। নগদ মাশাআল্লাহ মোহাম্মদ মির্দা কান্দি, আল্লাহ তার দান কবুল করেন, জয় হবে আমিন। 20,000 ভাই, 20,000 না? হ্যাঁ 20,000, আল্লাহর দান কবুল করে নেন, জোরে হবে আমিন। আর কোন আল্লাহর গোলাম আছি